হ্যালো স্টুডেন্ট, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী এইচএস এক্সাম দেওয়ার পরে তোমরা পাশ করেছো, তোমরা প্রত্যেকেই কলেজ অ্যাডমিশন বা কলেজের ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে 2025। তো তোমাদের পশ্চিমবঙ্গ সরকার যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তোমাদের 17 তারিখে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন যে পোর্টালটি লঞ্চ করে দিয়েছে। তো তোমাদের 18 তারিখ থেকে কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তবে তোমাদের কলেজের অ্যাডমিশনের অ্যাপ্লাই করার আগে তো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া খুব প্রয়োজন। সেই তথ্যগুলো আমি আজকে এই ভিডিওটিতে এ টু জেড সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন থাকবে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভিডিও এই অ্যাডমিশন বিষয়ে পেয়ে যাবে তোমরা। তো এখন যে বিষয়টি আমি বলবো, যে তোমাদের মধ্যে অনেকেই আছো যে বিভিন্ন সাবজেক্টে তোমরা অনার্স নেওয়ার জন্য তোমরা চিন্তা ভাবনা করেছো, যে 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 সাবজেক্টে ভালোবাসো বা যে যে সাবজেক্টটা নিয়ে পড়তে চাও সেই সাবজেক্টে তোমরা তোমরা অ্যাপ্লাই করবে অনার্সের জন্য, বা কেউ পাস কোর্সের জন্য ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করবে। কিন্তু তোমাদের এই সেন্ট্রালাইজ যে পোর্টাল, এই পোর্টালের কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুন হলো এটাই, যে তুমি যে কলেজ সেট করবে বা কিভাবে তোমরা সাবজেক্ট সেট করবে, সেই কলেজে তোমার নাম আসবে কিনা, বা তুমি কটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এই সমস্ত বিষয় আমি একটু বোর্ডে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে দেখো যে তোমরা একটা স্টুডেন্ট মিনিমাম 24টি কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 24টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা স্টুডেন্ট। তো এই 24টা কলেজে অ্যাপ্লাই করতে গেলে যে তোমার পছন্দ কলেজ, যে কলেজ, সেই কলেজে তোমার নাম উঠবে কিনা, বা তোমার যে নাম্বার আছে সেই কলেজে তোমার নাম আসবে কিনা, এই বিষয়ে আমি প্র্যাকটিক্যালি তোমাদের বোর্ডে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রত্যেকে দেখে নাও। এই যে কলেজ সেট বলে আমি লিখেছি, ধরো মনে করো 1 2 3 4 5, এই যে 5টা কলেজ সেট আমি করেছি। তো তোমার পছন্দ দেখা যাচ্ছে যে তোমার 1 নম্বর কলেজ, এই কলেজটি হচ্ছে তোমার পছন্দ। এইবারে দেখা যাচ্ছে যে তোমার যে মার্কসটি আছে সেই মার্কস তোমার এই 1 নম্বর কলেজে তোমার নাম আসলো না, কোনো কারণবশত তোমার নাম্বারের জন্য এই কলেজে নাম আসলো না। তোমার কি হবে, যে তোমার 2 নম্বর কলেজ বা 3 নম্বর কলেজ বা 4 বা 5 তোমার এইরকম পরপর সাজানো থাকবে। মিনিমাম ধরো 3টে বা 4টে কলেজে তুমি অ্যাপ্লাই করলে, তাহলে অন্য কলেজে গিয়ে তোমার নাম আসবে। ধরো 2 নম্বরে নাম আসলো বা 3 নম্বরে নাম আসলো, এরকম হতে পারে। কিন্তু নিয়ম হচ্ছে, যদি তোমার ফার্স্ট যে কলেজ আছে সেই কলেজে যদি নাম এসে যায়, তাহলে তোমাকে অবশ্যই করে কিন্তু এই ফার্স্ট কলেজে তোমার ভর্তি হতেই হবে। তুমি অন্য কোনো কলেজে আর তুমি যেতেই পারবে না, যদি তোমার ফার্স্ট লিস্টে ফার্স্ট যে কলেজ তোমার নাম এসে যাবে। আর ধরো সাপোজ মনে করো যে তোমার ফার্স্ট কলেজে বা 1 নম্বর কলেজে তোমার নাম আসলো না, তোমার নাম আসলো যে 3 নম্বর কলেজ, এই যে 3 নম্বর কলেজ আছে 3 নম্বর কলেজে তোমার নাম আসলো। এই 3 নম্বর কলেজের নাম আসলে তাহলে তোমার এখানে যদি নাম এসে যায়, তাহলে ধরো এখানে তোমার নাম আসলো 3 নম্বর কলেজে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর কলেজে তোমার নাম আসলো না, কিন্তু তোমার পছন্দ হচ্ছে যে তুমি 1 নম্বর কলেজে ভর্তি হবে। তাহলে নিয়ম হচ্ছে যে যদি তোমার 3 নম্বর কলেজে নাম আসে, তোমার ওই 3 নম্বর কলেজে তোমাকে অ্যাডমিশন হতেই হবে। অ্যাডমিশন হওয়ার পর তুমি এখানে আপগ্রেডেশন অন করে রাখবে। আপগ্রেডেশন বলে একটা অপশন পাবে, সেই আপগ্রেডেশন যদি অন করে রাখো, তাহলে তোমার এই 1 নম্বর আর 2 নম্বর যে কলেজটি আছে, তুমি যে সাবজেক্টে অনার্স নিতে চাও সেই সাবজেক্ট যদি এই দুটো কলেজের মধ্যে যে কলেজে ম্যাচ করে যাবে, যে মানে নাম্বার অনুযায়ী, তাহলে সেই কলেজে তোমার নাম চলে আসবে। এই হচ্ছে তোমার ফার্স্ট লিস্টের তোমার আপগ্রেডেশনের সিস্টেম। এবার যদি বলো যে আমার 1 নম্বর কলেজ পছন্দ, আমার ধরো 3 নম্বর কলেজে এসেছিল, আমি এখানে ভর্তি হয়ে গিয়েছিলাম, তাহলে আমার 2 নম্বরের কলেজে নাম এসছে, আমার তো পছন্দ হচ্ছে 1 নম্বর কলেজ, তাহলে কিন্তু এই যে সেট যে ফার্স্ট যে লিস্ট দিয়েছিল সেই লিস্টে তোমার 3 নম্বর কলেজের নাম এসছে, তুমি আপগ্রেডেশন অন করে রেখেছিলে, সেক্ষেত্রে তোমার 2 নম্বরে নাম এসেছে। তাহলে তোমার পরবর্তী, তাহলে তুমি 1 নম্বরে আসতে গেলে কি করতে হবে তোমার, তাহলে সেটা মপ আপ রাউন্ড বলে একটি সিস্টেম আছে। সেই মপ আপ রাউন্ডের ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে নতুন ভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তাহলে এখানে যে কলেজ যেখানে ভর্তি হয়েছিলে সেই অ্যাডমিশনটা পুরোপুরি তোমাকে ক্যান্সেল করতে হবে। তোমার মানে আইডি নম্বরে গিয়ে তোমার অ্যাডমিশনটা ক্যান্সেল করে আবার মপ আপ রাউন্ডে গিয়ে আবার ফর্ম ফিল আপ করতে হবে। সেই সিস্টেমগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি বলে দেবো। এখন যেটা ফার্স্ট লিস্ট যে বেরোবে, ফার্স্ট লিস্ট বেরোনোর পরে
যে তোমাদের যদি তোমার পছন্দ কলেজ না পাও, 1 নম্বর কলেজ যদি না পাও, তাহলে তুমি কিভাবে করবে সেই সিস্টেমটা বললাম। এই জন্য বলছি যে প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এটাই বলছি যে তোমরা কলেজে যখন অ্যাপ্লাই করবে, যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে যখন অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাইটি করার সময় তোমরা কিন্তু ফার্স্ট চয়েস যে কলেজ, যে তোমার পছন্দের কলেজটা কিন্তু 1 নম্বরে রাখবে। তোমার পছন্দের কলেজটাই 1 নম্বরে রাখবে। তারপরে যদি কম তোমার তারপরে যেটা সেট করবে 2 নম্বর, তারপরে সেট 3 নম্বর, এইভাবেই কিন্তু কলেজগুলো সেট করবে। কারণ প্রথম হচ্ছে তোমার 1 নম্বর কলেজে তোমার যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে কিন্তু 1 নম্বর কলেজে নাম আসার চান্সটা থাকবে। যদি 1 নম্বর কলেজে তোমার নাম্বার কিন্তু ম্যাচ যদি না করে, মানে লিস্ট আপের ক্ষেত্রে, তখন 2 নম্বর কলেজ বা 3 নম্বর কলেজ এইভাবে স্টেপ বাই স্টেপ আসবে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর উচিত যে কলেজ পছন্দ করতে গেলে প্রথম তোমার যে পছন্দ সেটা 1 নম্বরে রাখবে, তাহলে তোমার 1 নম্বর কলেজটা পেয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। এটা আমি আসছি যে সাবজেক্ট সেট, যে অনার্স সেট যে তুমি পড়ছো, তুমি এখানে ধরো তোমার মনে করো যে তুমি ইংলিশ অনার্স নিচ্ছ, তাহলে সেই ইংলিশ অনার্সে তুমি যে কলেজে তুমি অ্যাপ্লাই করবে, সেই যে ফার্স্ট কলেজ 1 নম্বর কলেজে রাখলে, সেই কলেজের কিন্তু তোমার যেটা অনার্স নিতে ইচ্ছুক, তুমি যে সাবজেক্টটা অনার্স নেবে, সেই সাবজেক্টটা কিন্তু সেই কলেজের 1 নম্বরে রাখবে, যে সাবজেক্টটা তুমি অনার্স নেবে। এবার তুমি একটা ফর্মের উপরে অনেকগুলো সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করা যায়, কিন্তু তোমার যেটা পছন্দ সেটা কিন্তু তুমি 1-এ রাখবে, যেই সাবজেক্টের অনার্সটা তুমি 1 নম্বরে রাখবে। এটা আমি এক্সাম্পল স্বরূপ তোমাদের দেখিয়ে দিলাম যে ইংলিশ অনার্সটা তুমি নেবে 1-এ রাখলে, ধরো ওই কলেজেই তুমি আরেকটা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করবে অনার্সে, সেটা তুমি 2-এ রাখলে। দেখা যাচ্ছে হয়তো তুমি বেঙ্গলি অনার্স নেবে, তাহলে সেটা তুমি 2-এ রাখলে। এইভাবেই রাখবে। যদি তোমার ইংলিশ অনার্সের নাম্বারের সঙ্গে যদি সেই 1 নম্বর কলেজটি যদি ম্যাচ না করে, তাহলে তোমার বাংলা অনার্সের জন্য সেখানে যদি ম্যাচ করে, তাহলে বাংলা অনার্সে তুমি নাম এসে যাবে। তাহলে একটা স্টুডেন্টের যে তুমি 4টে বা 5টা বা 8টা বা 10টা কলেজ যখন তুমি অ্যাপ্লাই করবে, একটাই কলেজে কিন্তু তোমার নাম আসবে, একটা কলেজে নাম আসবে, সব কলেজে কিন্তু নাম আসবে না। এই সেন্ট্রালাইজ পোর্টালের এটা কিন্তু সিস্টেম। এই জন্য বলছি প্রত্যেক ছাত্রছাত্রী যে যারা অনার্স নেবে, তোমরা কিন্তু অনার্স সাবজেক্টটা সেই কলেজের 1-এ রাখবে, যে কলেজ তোমার পছন্দ সেই কলেজের 1-এ রাখবে কলেজ লিস্টে, আর সাবজেক্ট লিস্টেও তোমরা 1-এ রাখবে। তারপর তোমার যেটা পছন্দ অনার্স, তারপরে ফর্ম ফিল আপ করবে, এইভাবে স্টেপ বাই স্টেপ 1 2 3 4 করে সাজিয়ে রাখবে। না হলে কিন্তু তোমরা পছন্দের কলেজ পাবে না। হয়তো তুমি ভাবছো যে আমার বাড়ির কাছাকাছি কোনো কলেজ আছে, সেই কলেজটা আমার পছন্দ, তাহলে আমি দূরের কলেজগুলো তাহলে 1 2 করে সাজিয়ে আসি, তাহলে কিন্তু তোমার সেই দূরের কলেজে কিন্তু নাম আসবে। আর যে কলেজে নাম আসবে তোমাকে কিন্তু সেই কলেজেই ভর্তি হতে হবে, অন্য কোনো কলেজে তুমি যেতে পারবে না। বা যে সাবজেক্টে অনার্সের জন্য তোমার নাম আসবে, সেই সাবজেক্টেই তোমার ভর্তি হতেই হবে। এই জন্য দেখা যাচ্ছে হয়তো তোমার ভূগোল অনার্স নেওয়ার ইচ্ছা, এবার দেখা যাচ্ছে তুমি হয়তো প্রথম হিস্ট্রি দিয়েছো, তারপর এডুকেশন দিয়েছো, তারপরে জিওগ্রাফি দিয়েছো, তোমার কিন্তু ওই হিস্ট্রিতে প্রথম ফার্স্ট নাম এসে যাবে, যদি তোমার যে নাম্বার আছে সেই নাম্বার ওই কলেজে যদি অ্যাডজাস্ট হয়ে যায়। এই হচ্ছে নিয়ম, তোমাকে ওই হিস্ট্রি অনার্স নিয়েই পড়তে হবে। তাহলে ফার্স্ট যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে, সেই মেরিট লিস্টের পরে আপগ্রেডেশন বলে একটা অপশন থাকবে। এই দুটো লিস্ট, ফার্স্ট মেরিট লিস্টের আন্ডারে কিন্তু এই দুবার লিস্ট প্রকাশিত হবে। এই দুটো লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর তারপরে যারা ভর্তি হতে পারবে না বা পছন্দের কলেজ পাবে না, তারপরে সিস্টেমটা হচ্ছে মপ আপ রাউন্ড। তাহলে মপ আপ রাউন্ডের ওর এক সিস্টেম আছে, সেটা ভিডিও আমি নেক্সট স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমি ভিডিও নিয়ে আসবো। আর এখন আমি যে স্টেপটা বললাম যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট পরে যে সেকেন্ড মেরিট লিস্টটা দেবে, সেই মেরিট লিস্টের নিয়ম কি আমি এটা বলে দিলাম। আর একটা স্টুডেন্টের সাবজেক্ট সেটআপ কি হবে, একটা অনার্স সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে, তার পাশে দুটো মাইনর পেপার চয়েস করতে হয়, মাইনর 1 মাইনর 2, যেটাকে পাস পেপার বলে। আর প্রত্যেকটা স্টুডেন্টের 3টি আইডিসি সাবজেক্ট চয়েস করতে হয়, আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3, এই 3টে সাবজেক্ট চয়েস করতে হয়। বাকি যে সাবজেক্টগুলো আছে ওগুলো কম্পালসারি সাবজেক্ট, যেমন ইংলিশ, বেঙ্গলি, এইসি ইংলিশ বেঙ্গলি, সিভিএসি তোমার সিভি পেপার বা ইভিএস, এগুলো হচ্ছে কম্পালসারি পেপার। তাহলে মেনলি তোমাদের যেটা চয়েস করতে হবে, যে অনার্স তুমি একটা চয়েস করলে, পাশে দুটো মাইনর পেপার চয়েস করলে, মাইনর 1 মাইনর 2, আর আইডিসি 1 আইডিসি 2 আইডিসি 3, এই হচ্ছে সাবজেক্ট সেটআপ তোমাকে চয়েস করতে হবে। এবার যদি বলো যে আমি আমার নিজের মতো কি মাইনর পেপার নিতে পারবো বা আইডিসি পেপারগুলো নিতে পারবো, না, তুমি নিজের মতো নিতে পারবে না। যে প্রত্যেকটা কলেজ কিন্তু সেট করে দেবে, যে 2টো বা 3টে অপশন দেবে, তার মধ্যে তোমাকে একটা
চয়েস করতে হবে। তুমি একমাত্র অনার্সটা তোমার জন্য তোমার মতো করে তুমি অ্যাপ্লাই করতে পারবে, যদি নাম এসে যায় সেখানে তুমি ভর্তি হতে পারবে। এবারে আসছি আমি যারা পাস কোর্স আছে আর কি, পাস কোর্স মানে এমডিসি কোর্স, 3 ইয়ার্স এমডিসি কোর্স, পাস কোর্সে যারা ভর্তি হবে তাদের কিন্তু সিসি পেপার একটা নিতে হবে, সিসি 2 পেপার একটা, মাইনর পেপার একটা, এই হচ্ছে তিনটে তাদের মেন পেপার। তাহলে কি বললাম, সিসি 1, সিসি 2 আর মাইনর পেপার। আর আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3, এই পেপারগুলো হচ্ছে তোমাদের চয়েস করতে হবে। আর যেটা মেন তিনটে যে পেপার, ওটা তোমাদের নিজের মতো করে নিতে পারবে না, সেই কলেজে দেখতে হবে যে কি সেটআপ আছে। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি যে তোমরা প্রত্যেকটা কলেজের সাবজেক্ট কম্বিনেশন যে সেটআপ, সেটা কিন্তু তোমরা যদি ডাউনলোড করতে পারো বা জানতে পারো, তাহলে তোমাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করার ক্ষেত্রে খুব সুবিধা হবে। বা এই যে সাবজেক্ট কম্বিনেশন কিরকম হবে বা কিরকম সিস্টেম আছে, আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা প্রত্যেকে দেখে নিও। তাহলে পাস কোর্সে ভর্তি হতে গেলে তিনটে সাবজেক্ট তোমাকে চয়েস করতে হবে, সিসি 1, সিসি 2 আর মাইনর 1, আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3, এই হচ্ছে সাবজেক্ট সেটআপ। প্রত্যেককে বলে রাখছি যে পাস কোর্সে ভর্তি হতে গেলেও তোমার যেটা পছন্দের কলেজ সেটা কিন্তু তোমরা 1 নম্বরে রাখবে, তাহলে কিন্তু তোমার নামটা কিন্তু ওই ফার্স্ট কলেজে চলে আসবে। আগের বছর বা তার আগে যে যখন এই সেন্ট্রালাইজ পোর্টালটা শুরু হয়, এই ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট বা ছাত্রছাত্রীর অনেক কিন্তু সমস্যা হয়েছে, যে তারা যে সাবজেক্ট পছন্দ সেই সাবজেক্টে অনার্স পায়নি, বা যে সাবজেক্ট কলেজ যে সাবজেক্ট অনার্স সেই সাবজেক্ট পায়নি, বা যে কলেজ পছন্দ সেই কলেজ পায়নি, এক্ষেত্রে সমস্যা হয়েছিল। তো এই জন্য বলছি যে তোমাদের যেটা পছন্দ সেটা একে রাখবে, যে সাবজেক্ট পছন্দ সেটা একে রাখবে, তাহলে আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের পছন্দ মতো কলেজ পেয়ে যাবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে বেশি বেশি করে বন্ধুদের কাছে, আর যারা নতুন থাকবে সাবস্ক্রাইব করে রাখবে।